রুয়েট কিংবা নাটোর পেরিয়ে বিসিবিতে পারফরমেন্স অ্যানালিস্ট। আচ্ছা, আপনি তো অনেক নিয়োগী, এই বিসিবির পারফরমেন্স অ্যানালিস্ট হিসাবে কাজ করাটা কি একটু চ্যালেঞ্জিং কিনা? চ্যালেঞ্জ নিতে এসেছি এখানে। চেষ্টা করব নিজের যতটুকু ক্রিকেট নলেজ আছে এবং ডাটা অ্যানালাইসিস স্কিল আছে সেটা দিয়ে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্য এখানে আসা। তো ডাটা অ্যানালিসিস নিয়ে কাজ করার আগ্রহ কেন, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেই কেন? আচ্ছা, আমি যখন রিসার্চের কাজ শুরু করি তখন প্রায় 2 থেকে আড়াই বছর আগে থেকেই আমার ডাটা অ্যানালাইসিসের প্রতি একটা কাজ করার আগ্রহ সৃষ্টি হয়। তো তখন চিন্তা করি যে ডাটা অ্যানালাইসিসটাকে ক্রিকেটের সাথে কীভাবে কানেক্টেড করা যায়। তো তখন বিভিন্ন আইপিএল বা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ডাটা অ্যানালাইসিস যারা করে তাদের ইন্টারভিউ দেখতাম, বা তারা কিভাবে করে, কোন স্কিলগুলো লাগে, এখান থেকে ধীরে ধীরে ইন্টারেস্টেড ফিল করা আর কি। ইংল্যান্ডের হোয়াইট বল ডাটা অ্যানালিস্ট হচ্ছে ফ্রেডি ওয়াইল্ড। তো ফ্রেডি ওয়াইল্ডের সঙ্গে একবার কথা বলছিলাম, তিনি বলেছিলেন যে তার কাছে প্রায় 2 কোটি বলের মতো ডাটা আছে। তো আপনাদের কাছে সংখ্যাটা কেমন? এটা সংখ্যা এক্স্যাক্টলি বলা মুশকিল, তবে আমাদের যে ডেটাবেজ আছে সেখানে মোটামুটি দুনিয়ার যে প্রান্তেই খেলা হয় সব ম্যাচই এখানে লিপিবদ্ধ থাকে আর কি। আর একটু আগে নাসু ভাইয়ের সঙ্গে কথা বলছিল, যিনি আপনাদের হেড। তো তিনি বলছিলেন যে আপনাদেরকে নিয়োগ করা হয়েছিল মূলত এনসিএল বা ঘরোয়া ক্রিকেট কিংবা যুব দলের যেসব ম্যাচগুলো হয় ও ধরনের ডাটাও যেন কালেক্ট করা হয়। তো এই সংখ্যাটা নিশ্চয়ই যারা ক্রিকেটটা সামনে খেলবে তাদের অনেক বেশি অনুপ্রাণিত করবে কিংবা কাজটা সহজ করে দেবে। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আমরা যদি ডোমেস্টিক লেভেল থেকে এগুলো অ্যানালাইসিস করা শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে যারা আন্ডার 19-এ আসতেছে তারা অলরেডি প্রিপেয়ার্ড হয়ে আসতেছে। এরপরে তারা যখন ন্যাশনাল লেভেলে খেলবে তারা আরও ওয়েল প্রিপেয়ার্ড হয়ে টিমে ঢুকবে আর কি। ডাটা কালেকশন করা কি বেশি কঠিন? না, কঠিন কিছু না, সবই প্র্যাকটিস। আর মানে সামনে অনেকে হয় না যে একটা বার্তা থাকে যে আমি ক্রিকেট খেলবো, শুধুমাত্র ক্রিকেটারই হব। তো এখন তো ক্রিকেটার হওয়া ছাড়াও অনেকভাবে ক্রিকেটের সঙ্গে থাকা যায়। তো যারা সামনে এই ধরনের কাজ করতে আগ্রহী বা যারা এই সংখ্যা নিয়ে অনেক বেশি আগ্রহ, তো তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? হ্যাঁ, এটা একটা বিসিবির দারুণ উদ্যোগ যে বাংলাদেশ থেকে পারফরমেন্স অ্যানালিস্ট নেওয়া শুরু করলো। তো যারা ক্রিকেট বোঝে টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে প্লাস ডাটা অ্যানালাইসিসের স্কিল যদি একেবারে করতে পারে তাহলে ইটস এ গ্রেট অপরচুনিটি। নাটোরের একদম গ্রামের একটা সাদাসিধে ছেলে, সে রুয়েটে পড়লো, তার হুট করে কেন ইচ্ছে হলো যে পারফরমেন্স ডাটা অ্যানালিস্ট হবে, বিসিবিতে কাজ করবে? আসলে বিসিবিতে কাজ করব এটা কখনো চিন্তা করিনি, তবে ক্রিকেট খেলতাম ছোটোবেলা থেকেই। আমার গ্রামে মির্জাপুর দিঘা স্কুল হাই স্কুল মাঠ থেকে খেলা শুরু, তারপরে রুয়েটে ইন্টার ইউনিভার্সিটি খেলা, তারপরে ক্রিকেটের প্রতি আগ্রহ তো ছিলই, কিন্তু পড়াশোনার কারণে বা সেভাবে অপরচুনিটিটা তখন ক্রিয়েট করতে পারিনি। তো ইচ্ছা ছিল ক্রিকেটের সাথে থাকার, কাজ করার। তো তখন আইটি রিলেটেড কাজ করা যখন শুরু করলাম, তারপরে এই রিলেটেড ফিল্ডে আসার একটা প্ল্যান, মানে চেষ্টা করতাম যে যদি কখনো সুযোগ আসে। তো আলটিমেটলি সুযোগ এসে গেল, এই আর কি। তো সংখ্যার মতো একটা নিরস ব্যাপার নিয়ে কাজ করতে কেমন লাগে? আমার কাছে খুবই ফ্যাসিনেটিং মনে হয়, কারণ আমি একটা ম্যাচের অনেক ডেপথ অ্যানালাইসিস করতে পারি এবং ইনসাইটগুলো যদি প্লেয়ার এবং কোচদের সাথে শেয়ার করা যায় এবং সেটা যদি কন্টিনিউয়াসলি একটা ইমপ্রুভমেন্ট করা যায় তাহলে এক বেটার রেজাল্ট পাওয়া যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.